পশ্চিমবঙ্গ একটা প্রদেশ, সেই প্রদেশের মুখ্যমন্ত্রী তার এলাকার তার নির্বাচনী কনস্টিটিউয়েন্সির লোককে খুশি করার জন্য কি বলছে না বলছে এটা নিয়ে আলোচনার কোনো বিষয় নেই। ভারতের বরং কেন্দ্রীয় সরকারের যিনি পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধি, মিস্টার রণধীর জয়সাল না কি যেন ভদ্রলোকের নাম, তিনি পরশুদিনই বোধহয়, গত রণদীপ পরশুদিন জয়সওয়াল। রণদীপ রণধীর জয়সাল উনি বলেছেন বাংলাদেশে 15,000 না 12,000 আওয়ামী লীগের আমল থেকেও অনেক আমরা প্রত্যাবর্ষণের মানে ফেরত পাঠানোর চিঠি দিয়েছি, বাংলাদেশ থেকে উত্তর পাচ্ছি না ইত্যাদি। এত গভীর ঘনবসতিপূর্ণ দুইটা প্রতিবেশী দেশে, মানে আমি খুব নির্মোহভাবে বলছি, কারণ আমরা তো সবসময় রাজনৈতিক সমীকরণে কথা বলি। বাংলাদেশ এবং ভারতের যে নিবিড় ঘনবসতি সম্পন্ন প্রতিবেশী, তার মধ্যে আবার একটা এই বর্ডার এরিয়ার বেশিরভাগই একে অপরের বাংলা ভাষায় কথা বলে, যেহেতু জাতিগতভাবে তারা বাঙালি। আমি আপনার চাঁপাইনবাবগঞ্জের ওই সীমান্ত এলাকায় আপনি অনেক বাড়ি দেখবেন যে বাসা পড়ে গেছে বাংলাদেশ সীমান্তে, আম গাছটা পড়ে গেছে নুয়ে গেছে ভারত সীমান্ত। এখানে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনি মানেন আর না মানেন, ভারতের একজন প্রখ্যাত প্রধানমন্ত্রী বিজেপির হলেও এই নরেন্দ্র মোদীদের মতো এত প্যারোকিয়াল ইন্টারেস্ট দেখতো না। উনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করে করতে গিয়ে বাসে করে লাহোর গিয়েছিল দিল্লি থেকে সমঝোতা এক্সপ্রেস, এবং সেখানে নরেন্দ্র মোদী সরি অটল বিহারী বাজপেয়ীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে আপনার দল তো সবসময় উগ্র হিন্দুবাদী কথা বলে, পাকিস্তান বিরোধী কথা বলে, আর আপনি প্রধানমন্ত্রী হয়ে সমঝোতা এক্সপ্রেস করলেন। উনি বলেছিল যে হিন্দিতে বা ইংলিশে দুই ভাষায় বলেছে, যার বাংলা মানে হচ্ছে যে তুমি তোমার বন্ধু চেঞ্জ করতে পারো, প্রতিবেশী চেঞ্জ করতে পারো না। এবং প্রতিবেশীর সঙ্গে যদি পরস্পর মিলেমিশে সৌহার্দ্যের সম্পর্কে থাকো, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, তাহলে তোমার দুই দেশেরই উন্নতি হবে। আর যদি একে অপরকে ইচ্ছা করে খুঁটাখুটি করো বা খোঁচাখুচি করো অন্যায্যভাবে, তাহলে উভয় দেশের ক্ষতি হবে। আমি মনে করি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা এবং সম্পর্ক বজায় রাখার স্বার্থে এই নীতিটাই হচ্ছে বেস্ট। এবং উইনস্টন ভারতে ইংল্যান্ডের সফল সাবেক প্রধানমন্ত্রী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ান অফ দি হিরো জোসেফ স্ট্যালিন রুজভেল্টের সঙ্গে, সেটা হচ্ছে যে উইনস্টন চার্চিল তার সেই বিখ্যাত উক্তি, যখন লন্ডনে একেবারে ডাউনিং স্ট্রিটের 10 নম্বর ডাউনিং স্ট্রিট এবং বার্মিংহাম প্যালেসের কাছাকাছি জার্মানিরা বোমা ফেললো, তখন এই যে এখানকার যেরকম রাজাকাররা ছিল, ওখানেও যারা জার্মানির লোক ছিল জার্মান মনোভাবাপন্ন, তারা উইনস্টন চার্চিলকে বলেছিল ক্যাবিনেট মিটিং এ যে আমরা মনে হয় হিটলারের সঙ্গে একটা সমঝোতা করি। উনি খুব বিখ্যাত ভাষণ দিয়েছিল যে দরকার হলে আমি এখানে মাটিতে রক্তের মধ্যে পড়ে থাকবো, তবু আমরা আপোষ করব না। এবং তার ওই বিখ্যাত ভাষণ, উই উইল ফাইট ইন দ্য উই উইল ফাইট ইন দ্য ল্যান্ড, ইন দ্য সি, ইন দ্য ফরেস্ট, ইন দ্য স্কাই, ইন অল ওভার দি ওয়ার্ল্ড। তো সেই উইনস্টন চার্চিলের একটা কথা হচ্ছে যে পররাষ্ট্র নীতি কখনো স্থির থাকে না, যা দেশের স্বার্থ ওপর বেসিস করি বিভিন্ন সময় বিভিন্ন দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতি। এখন আপনার যে পুশিন ইস্যুটা বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিন ধরে, এইটা কে ন্যায্য কে অন্যায্য ওই বিতর্কে না গিয়েও এই রণধীর জয়সাল যে প্রশ্ন করেছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেটা উত্তর দেওয়া দরকার। কারণ আপনি এইটা মমতা ব্যানার্জি কিছু ভোটের আগে বলেছিল এবং যথার্থই বলেছিল যে কেন্দ্রীয় সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না, কারণ একটা প্রদেশ হচ্ছে তার প্রদেশের জনগণের জন্য অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং ফেডারেল স্ট্রাকচারের যে দেশ থাকে, পররাষ্ট্রনীতি সবসময় সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ ভারতের দিল্লি গভর্নমেন্ট। এইখানে আমাদের ভারতের সঙ্গে আমাদের উত্তেজনা শুরু থেকে, কারণ দুইটা প্রতিবেশী দেশ অত্যন্ত ঘনিষ্ঠ যেরকম, আবার পরস্পরের স্বার্থে ছাড় দেওয়া উচিত না। যখনই যারা দিয়েছে তারা জনগণ দ্বারা ধিকৃত হয়েছে। এবং বাংলাদেশে আপনি দেখবেন এখনো সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য আছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বলিষ্ঠ নেতা ছিলেন দেখেই উনি দিল্লি বিমানবন্দরে 10ই জুন নেমেই বলেছিল যে হার এক্সেলেন্সি হোয়েন ইউর আর্মি উইল লিভ ইন মাই কান্ট্রি। এটা বইপত্রে আছে। তখন ইন্দিরা গান্ধী একটু হোঁচট, সেও শার্প লেডি ছিল, অত্যন্ত স্টেটস ওম্যান। উনি হেসে বলেছিল 17 মার্চ ইজ ইউর বার্থডে, দ্যাট ডে মাই আর্মি উইল লিভ ইন ইউর কান্ট্রি।
এবং 3 মাস পরে 17 মার্চেই ভারতের সৈন্য চলে গিয়েছে। আপনারা এও জানেন বঙ্গবন্ধু যখন মধ্যপ্রাচ্যের সম্পর্ক উন্নয়নের জন্য, যদিও মধ্যপ্রাচ্য গোঁ ধরেছিল সৌদি আরবরা যে পাকিস্তান ভেঙে গেছে, এদেরকে স্বীকৃতি দেব না, কিন্তু বঙ্গবন্ধু দূরদর্শী ছিলেন, তিনি বুঝতে পেরেছেন যে মধ্যপ্রাচ্যে তো মানব সম্পদ পাঠাতে হবে, যেটার উনি ওআইসিতে ইসলামাবাদে পাকিস্তানে গিয়ে উনি ওআইসি সম্মেলনে যোগ দিলেন। এবং জানেন তখনকার ইন্ডিয়ান হাই কমিশনার অনুরোধ করতে গিয়েছিল বঙ্গবন্ধু কি ভাষায় বলেছেন। সেম জিয়াউর রহমান সাহেবের সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেছে, পানি বিষয় নিয়েও কথা বলেছে, আবার অন্যান্য দেশের সঙ্গে। তা আমরা এইভাবেই জিনিসটাকে দেখতে চাই। আমাদের ন্যারো পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়া ঠিক হবে না। আর বিজেপির উত্থানে আমি শঙ্কিত, কারণ ভারতবর্ষে উগ্র হিন্দুত্বের অবস্থান, এই যে বাবুল ভাইদের পার্লামেন্টে যারা বিরোধী দল আছে, জামাত এবং জামাতের যুব শাখা এনসিপি, কারণ জামাতের ছাত্র শাখা আছে, মহিলা শাখা আছে, বুদ্ধিজীবী শাখা আছে, এতদিন কোনো যুব শাখা ছিল না, সেটা হচ্ছে এনসিপি। তো এদের জন্য খুব উপকার হয় ভারতে যদি ধর্মান্ধ রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে এবং ধর্মান্ধ রাজনীতি গিয়ার আপ হয়। আবার ভারতের বিজেপির যে এবার বিজয়, বিশেষ করে বাংলা তো 35 বছর বামপন্থীরা ভোটের মাধ্যমে রেকর্ড বিশ্বে শাসন করেছে, এবং যে বুদ্ধদেব ভট্টাচার্য, আগে তো মারা গেছেন জ্যোতি বসু প্রখ্যাত নেতা, পরে বুদ্ধদেব সেদিন মারা গেছেন, কিন্তু মমতা এত গবেষণা করেও 1 টাকার দুর্নীতির একটি মামলা বামপন্থী কোন নেতার নামে দিতে পারেনি, যারা 34 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে, 5টি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে। বিশ্বে এটা রেকর্ড। অন্যান্য দেশে বামপন্থীরা একবার ক্ষমতায় গিয়ে আর ভোট টোট দেয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের রেকর্ড যে প্রাদেশিক পরিষদে হলেও 5বার নির্বাচনের মাধ্যমে বামপন্থীরা জিতেছে, যাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির কোন কেস মমতা ব্যানার্জি বা বিজেপি গভর্নমেন্ট করতে পারেনি, বা অতীতে কংগ্রেস গভর্নমেন্ট